বন্ধুরা আমার এই সাইডে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মোবাইল দ্বারা নর্মাল একটি ভিডিও শুট এবং মাত্র এক ক্লিকেই আমি কিন্তু এই নর্মাল ভিডিও দেখে এই ভিডিওটা বানিয়েছি মাত্র কয়েক মিনিটের ভিতরেই। যদি আপনারাও চান আপনাদের নর্মাল ভিডিওতে ঠিক এরকম নর্মাল ভিডিওতে থেকে এরকম করবেন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এক ক্লিকে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটা স্পেশাল এবং অনেকটাই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সাধারণত আমরা যদি একটা ভিডিও এডিটিং করতে যাই তাহলে কিন্তু ক্যাপকাট বলুন বা ভিএন বলুন বা কাইনমাস্টার বলুন বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু যখন এডিটিং করি তারপরেও কিন্তু আমাদের একটা খামতি থেকে যায়, ভিডিও কিন্তু প্রফেশনালভাবে এডিটিং করা অসম্ভব হয়ে ওঠে। সেটা কিন্তু ভালো না লাগতেও পারে আমাদের কাছে, কিন্তু আজকে যে ট্রিক্সটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু এক ক্লিকেই, আপনি জাস্ট একটা ক্লিক করবেন, সেই একটা ক্লিকেই কিন্তু আপনার ভিডিও পুরো 4K কোয়ালিটির এইচডি কোয়ালিটির কিন্তু ভিডিও হয়ে যাবে আপনার সামনে। তো কীভাবে এই ছোট্ট কাজটা আপনার মোবাইলে করবেন মাত্র কয়েক মিনিটের ভিতরে জানতে হলে শিখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন সরাসরি মোবাইলের হোম স্ক্রিনটা ফলো করুন। তো বন্ধুরা আমি চলে এসেছি সরাসরি মোবাইলের হোম স্ক্রিনটাতে এবং হোম স্ক্রিনটা লক্ষ্য করুন। তো এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদেরকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন দরকার পড়বে। অ্যাপ্লিকেশনে কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না, সেটা ডাউনলোড করার জন্য সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে উপরে সার্চ আইকন পেয়ে যাবেন। তো এই সার্চ আইকনে আপনাদেরকে সার্চ করতে হবে WINK, এটা লেখাটা দেখতে পাচ্ছেন WINK, এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এটা চলে আসবে সরাসরি। এখানে চলে আসার পর প্রথম যে লিঙ্কটা পেয়ে যাবেন প্রথমে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড যে অ্যাপ্লিকেশনটা দিয়ে দিচ্ছে ফ্রি ডাউনলোড, এই ফ্রি ডাউনলোডে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো এখান থেকে এরকম একটা পেজ চলে আসলো। তো এখান থেকে যে ফ্রি অ্যাপ APK ডাউনলোড, এই যে এটার উপর আবার একবার ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে কিন্তু একটু লোডিং হওয়ার পর এটি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করে দেবে। এইখানে দেখুন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, ইউর ডাউনলোড হ্যাজ স্টার্ট। তারপর দেখুন এখানে আমাদের একটা সেটিংস দিয়ে দিয়েছে ক্যান্সেল এবং ডাউনলোড অ্যাগেইন। তো ডাউনলোড অ্যাগেইন যদি এরকমটা আসে অবশ্যই ডাউনলোড অ্যাগেইনে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড অ্যাগেইনে ক্লিক করার পর এখানে উপরে দেখুন অলরেডি কিন্তু ডাউনলোড হওয়া এখানে শুরু করে দিয়েছে। ডিটেলসে ক্লিক করবেন চেক করতে চাইলে ডাউনলোড হচ্ছে কি না। এখানে দেখুন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে 81 MBর একটি অ্যাপ্লিকেশান, 81.82 একটি MBর অ্যাপ্লিকেশান। তো ফাইনালি কিন্তু আমার ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন ডাউনলোড ফাইনালি কমপ্লিট। তো এখান থেকে আমি এটার উপর টাচ করে দেবো। এটার উপর টাচ করতে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্যান্সেল এবং ইনস্টল। তো এখান থেকে আমি ইনস্টল করে দেবো, ইনস্টল ক্লিক করে দেবো। তো এখান থেকে ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর এখান থেকে ডান এবং ওপেন অপশান দিয়ে দেবে। তো এখান থেকে আমরা সিম্পলি ওপেন করে দেবো। ওপেন করার পর এটা কিন্তু সিম্পলি চলে আসবে অ্যাপটার হোম পেজটাতে। তো হোম পেজে ঢোকার সাথে সাথে কিন্তু কিছু পারমিশন আমাদেরকে দিতে হবে, যদি পারমিশন চাই অবশ্যই পারমিশন দিয়ে দেবেন। তো এখান থেকে যে আই অ্যাকসেপ্ট দ্যাট অ্যাডপ্ট, তো এখান থেকে এটি এবং এটি দুটোই টিক মার্ক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করে দেবো। যে নিচে অ্যাগ্রিতে ক্লিক করে দেবো। তো অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম, আর কোনো পারমিশন এখানে চাইবে না। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কিন্তু হোম পেজটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে যে ভিডিওটি আমরা ওরকম ইনহ্যান্স করব, অর্থাৎ যে ভিডিওটা আমরা নর্মাল থেকে HD কোয়ালিটির 4K কোয়ালিটির বানাবো সেটি দেওয়ার জন্য এখান থেকে ক্লিক করে দেবো। এই যে AI রিপেয়ার এখান থেকে ক্লিক করে দেবো। তো এখানে এডিটের উপরে ক্লিক করার পর যে ট্রাই নাও, নিচে যে ট্রাই নাও রয়েছে ট্রাই নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের সম্পূর্ণ গ্যালারি শো করবে। তো এটার উপর টাচ করে দিলাম এবং অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন। তারপর সম্পূর্ণ গ্যালারি কিন্তু শো করবে। এখন এখান থেকে যে ভিডিওটিতে আপনারা ওই রকম করবেন HD কোয়ালিটির করবেন সেই ভিডিও আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আমি একটি নর্মাল ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করতে হবে। তারপর এটা কিন্তু প্রসেসিং হবে। এখান থেকে কোয়ালিটি রেস্টোরেশন আমি হাই করতে পারি। তারপর 2K রয়েছে, আমার যেহেতু এই মোবাইলে 4K কোয়ালিটির ভিডিও শো করবে না তার জন্য 2K এখানে চলে এসছে। তারপর এখান থেকে আমরা সাইডে সরাসরি কিন্তু অনেক ইফেক্ট এখানে যুক্ত করতে পারি। তো আমরা অন্য কোনো ইফেক্ট যুক্ত করব না, সিম্পলি এটি HD কোয়ালিটির করব। যে নিচে যে অটো, এই অটোতে টাচ করে দেব। টাচ করার পর এটি একটু প্রসেসিং হবে, কিছু সময় লাগবে। অবশ্যই ইন্টারনেট কানেকশান ভালো থাকলে খুব শীঘ্রই হয়ে যেতে পারে। তার জন্য ইন্টারনেট কানেকশান যেখানে ভালো থাকবে ওইখানে চলে যাবেন, বা ওয়াইফাই চাইলে ওয়াইফাই নিতে পারেন। এই যে এইখানে দেখেন আমার কিন্তু অলরেডি প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে, 5% হয়েছে। তো এইভাবেই 100% হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এইভাবেই আমি কিন্তু এখান থেকে বেরোতেও পারবো না। তো এইভাবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের হবে না ততক্ষণ কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না। এবং আরেকটি কথা, আপনি কিন্তু এখানে লং ভিডিও অর্থাৎ 1 মিনিটের অধিক ভিডিও কিন্তু এখানে এরকমটা করতে পারবেন না, শুধুমাত্র শর্ট ভিডিওর ক্ষেত্রে। যতটুকু আমি জানি শর্ট ভিডিও কিন্তু এখানে হতে পারে, বড় ভিডিও কিন্তু এখানে হবে না। 60 সেকেন্ডের নিচে কিন্তু এখানে আপনি স্মুথ করতে পারবেন বা 4K কোয়ালিটির HD কোয়ালিটির ভিডিও আপনি বানাতে পারবেন। তো বন্ধুরা আমার কিন্তু প্রসেসিং হওয়া কমপ্লিট, এখানে কিন্তু 100% অলরেডি হয়ে গেছে। তো এখানে এনহ্যান্স হওয়ার পর দেখুন কীরকমটা, বিফোর আগে ছিল এরকমটা, এখন কিন্তু এরকমটা। আমি একটু জুম করে যদি দেখাই, এখানে জুম করছি একটু দেখুন আপনারা। জুম করার পর এই যে দেখেন এখন কিন্তু এরকমটা স্মুথ হয়ে গেছে।
তো ঠিক এইরকমটা করি আপনার নর্মাল ভিডিওটিকে আপনি কিন্তু এক ক্লিকেই মাত্র কয়েক মিনিটের ভিতরেই এরকম এইচডি কোয়ালিটির ভিডিও আপনি বানাতে পারবেন। এখন এটি সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য কী করবেন, এখানে উপরে যে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এই যে সেভ আইকন, এই সেভ আইকনে আপনাদের টাচ করতে হবে। সেভ আইকনে ক্লিক করে দিলেই সরাসরি চলে যাবে আপনার মোবাইলের যে গ্যালারি রয়েছে গ্যালারিতে। এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটি সরাসরি গ্যালারিতে শো করবে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য। আজ এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।